নমস্কার, স্মাইল উইথ মিশরি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার সকালবেলা আমি আর মা গেছিলাম একটু বাজারে। বাজার থেকেই আলু, পেঁয়াজ আর এই দু রকমের মাছ নিয়ে এসেছি। একটু পোয়া ভোলা পেয়েছিলাম, যেগুলো ওই ছোট ছোট লাল রঙের ভোলা মাছগুলো হয় সেগুলো, আর একটু বোয়াল মাছ। কারণ শুক্রবার দিন আমি তো মাংস রান্না করেছিলাম, আর শনিবার দিন শরীরটা খুব খারাপ ছিল, সারাদিন উঠতেই পারিনি পেটের ব্যথায়। তাই আজকে ভাবলাম একটু মাছ নিয়ে আসি, মাছ রান্না করি। এখন ঘড়িতে অলমোস্ট 11টা সাড়ে 11টা মতন বাজে, তো জল খাওয়ার কিছুই হয়নি। তাই ভাবলাম চটপট একটুখানি আলুর তরকারি আর রুটি করব। কিন্তু রুটি করতে গিয়ে ভাবলাম রুটি করব, শ্রেয়াংশ অত ভালো রুটি খেতে চায় না। তাই একটু আটা ময়দা মিশিয়ে লুচি করে দেবো। লুচি হলে সবাই খেয়েও নেবে আর সবার মনও ভালো থাকবে। আজ যেহেতু দুপুরের মেনুতে মাছ, তাই মা বলল মাছটা মা রান্না করবে। বোয়াল মাছের ঝাল আর পোয়া ভোলাটা বলল সর্ষে বাটা দিয়ে করবে। তা আমি বললাম ঠিক আছে, আমি তাহলে কি কাটাকুটি করতে হবে বলো, আমি করে দিই। মা এখানে জিনিসপত্র সব সাজিয়ে গুছিয়ে দিল। এখন উচ্ছেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। উচ্ছে ভাজা কিন্তু গরম ভাতে বেশ লাগে। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। মানে উচ্ছের কোন প্রিপারেশনটা খেতে আপনাদের বেশি ভালো লাগে। আমার কিন্তু উচ্ছে সিদ্ধ আর উচ্ছে ভাজা এই দুটো কিন্তু খুব ভালো লাগে। আর আজকে বাজার থেকে একদম কচি এই ধনেপাতাগুলো পেয়ে গেছি। আর এই ধনেপাতাগুলো পেয়েই না মনে পড়ে গেল, আমি আমার আগের বাড়িতে কিন্তু প্রত্যেক সময় ছাদে ধনেপাতার বীজ লাগাতাম। তাই ভাবছি যে কবে আবার নিজের বাড়িতে আগের মতন সেই ছোট ছোট ধনেপাতা, পালং শাক, মেথি শাক এগুলো আমি লাগাতে পারবো। এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে। তো এখন হাতে অল্প একটুখানি তেল নিয়ে ওই যে আটা মেখেছিলাম সেটাকে আমি ভালো করে আরেকবার 2-3 বার একটু মেখে নেব, যাতে আমার বেলার সময় আর কোনো এক্সট্রা তেল না লাগে। এই লুচি বেলা আর ভাজা হয়ে গেলে তারপরে শ্রেয়াংশকে খেতে দেব। এবং তারপরে আমার দুটো আজকে বড় বড় কাজ আছে। একটা হলো প্রত্যেকটা ঘরের ফ্যানগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর সেকেন্ডটা হলো বাইরের যে গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো বৃষ্টিতে এতদিন ধরে যা বৃষ্টি পড়েছে পুরো ভেঙে গেছে, তো সেই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। এবং এটা ভীষণ চাপের কাজ, কারণ বাইরে আমাদের কোনো কল নেই। তো আমাকে বাথরুম থেকে জল টেনে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাকে ওই জায়গাটা ধুতে হবে এবং অনেকটা জল লাগে। তো সেই কারণেই এটা একটু চাপের কাজ। দেখুন কথা বলতে বলতে আমার লুচি ভাজা কিন্তু কমপ্লিট, আর প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ভালো করেই ফুলছে। লুচি কিন্তু ফুলকো না হলে একদম ভালো লাগে না, মানে নেতানো লুচি একদম ভালো লাগে না। তবে বাসি লুচি পরের দিন সকালে জল খাবারে, স্পেশালি চায়ের সাথে কিন্তু বেশ লাগে। শরীরের জন্য না ভালো হলেও মুখের স্বাদে কিন্তু ভালোই লাগে। আর এই দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু ফ্যান ঝাড়া হয়ে গেছে। আমার ঘর থেকেই শুধু এতটা ময়লা বেরিয়েছে। আর এদিকে রান্নাঘরটা মা আজকে সামলে নিয়েছে, কারণ শরীরটা আমার যেহেতু বললাম না ভালো নেই। আর এই যে আলুর তরকারি যেটা আমি সকালে করেছিলাম। আপনারা লুচির সাথে কোন তরকারি খেতে ভালো লাগে সেটা আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখানে মাছ ভাজা চলছে, আমি যাই বাইরেটা পরিষ্কার করে নিই। এখন অলমোস্ট আমার বাইরেটা পরিষ্কার করা হয়ে গেছে। শুধুমাত্র এখন এই জল যেটুকু রয়েছে সেটুকু পরিষ্কার করে মানে কাচিয়ে তারপরে আমি এখানে ভালো করে মুছে দেব। আর এই গাছগুলো দেখি না খুব মায়া লাগছে, কারণ আমরা এখন যেখানে শিফট হব সেখানে গাছগুলো রাখার কতটা কি ব্যবস্থা আছে সেটি নিয়েও আমার বড্ড চিন্তা আছে। এইসব করার পর বিকেলবেলা আমরা একটুখানি গড়িয়াহাটে গেছিলাম। এখন গড়িয়াহাট যাওয়া মানে অনেকটা সময় হাতে নিয়ে যাওয়া। একে তো পুজোর ভিড়, তার মধ্যে আন্দোলন। আর রাস্তা তো বলতে গেলে অনেক রাস্তাই বন্ধ। তো এখানে আমি এসেছিলাম গোলপার্কের মোড় এটা। তো এখানে এসেছিলাম টাকা তুলতে। তো কারণ মা আর শ্রেয়াংশ দাঁড়িয়ে রয়েছে দাস কেবিনের সামনে, ওরা খাবে মোগলাই। এবং দাস কেবিনটা হলো গড়িয়াহাটের অঞ্চলের একটা অনেক পুরনো একটা দোকান, যেখানে ক্যাশ ছাড়া অনলাইন পেমেন্ট হয় না। তো আমি এসেছিলাম এখানে এটিএম থেকে টাকা তুলতে। টাকা তুলে আমি এখন যাচ্ছি। এই একলা হাতে ভিডিও করাটা যে কি মুশকিলের ব্যাপার, স্পেশালি যখন রাস্তাঘাটে যখন পার হচ্ছি, বা যদি ধরুন রাস্তার মধ্যে যদি কেউ একটু ভিডিও করে বা কোনো কিছু ফুটেজ যদি নিই, তাহলে মানুষজন এমনভাবে তাকিয়ে থাকেন যেন মনে হয় কত বড় অপরাধ করছি। যাই হোক, তো এখানে দেখুন মা আর শ্রেয়াংশ দাঁড়িয়ে রয়েছে এবং এদের খাওয়া দাওয়া হলে আমরা এখন এখান থেকেই বাড়ির জন্য রওনা দেব। বাড়ি পৌঁছে আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। আমাদের বাড়ির আশেপাশে সেরকম কোনো ভালো মিষ্টির দোকান নেই, তাই ব্লিঙ্কিট থেকে এই বেসনের লাড্ডু আর এই কাজু কাটলিটা অর্ডার করলাম। দুটোই প্রাইস নিয়েছিল 200 টাকা করে, মানে 400 টাকা।
আপনাদের মিষ্টির ক্রেভিং হলে আপনারা কোন মিষ্টিটা খেতে পছন্দ করেন নিশ্চয়ই জানাবেন আমাকে কমেন্টসে। আমার কিন্তু কমেন্টসগুলো পড়তে বেশ লাগে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন এই মুহূর্তে আমার পরিবারের সদস্য হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এত সাহায্য করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লাগে একটা লাইক করবেন। কমেন্ট বক্স আপনাদের সবার জন্য খোলা, আপনাদের মতামত জানানোর জন্য। আর স্মাইল উইথ মিষ্টির পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটাও আছে, সেই বাটনটিতে ক্লিক করে একটা বেল আইকনে আপনাকে ক্লিক করতে হবে, যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।